বর্তমানে মুসলিম উম্মাহ শতদা দলে বিভক্ত। আজকে সারা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান বলে কথা নয়, সারা বিশ্বে মুসলিম উম্মাহ শত শত হাজার হাজার দলে এবং উপদলে বিভক্ত রয়েছে। আর প্রত্যেকটি ইসলামিক দলগুলো যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তারা সকলেই মনে করে যে আমরা একমাত্র মুক্তিপ্রাপ্ত বা আমরাই কেবলমাত্র জান্নাতি। আমাদের বাইরে যতগুলো দল রয়েছে তারা কেউ মূলত মুক্তিপ্রাপ্ত নয়, তারা কেউ মূলত জান্নাতি নয়, এটা সকলেই বলে থাকে। আপনি হানাফি মাযহাবের কথা যদি বলেন, আহলুল হাদিস সালাফিদের কথা যদি বলেন, আপনি যদি এমনকি কাদিয়ানি, যাদেরকে আমরা মূলত কাফের মনে করি বা কাফের বলে থাকি, বাতিল ফিরকা, তাদের কথা যদি বলেন, তারাও মূলত মনে করে যে আমরাই কেবলমাত্র জান্নাতি, আমরাই কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত, এবং বাকি যতগুলো ইসলামের নামে দল আছে সকলে হলো বিভ্রান্ত, সকলেই হলো বাতিল এবং সকলেই হলো জাহান্নামী। এছাড়া আপনি যদি হিজবুত তাওহীদের কথা বলেন, তাদেরও ঠিক একই বক্তব্য। যাদেরকে আমরা শয়তানি দল বলে আখ্যায়িত করি বা যাদেরকে আমরা কাফের মনে করি, ঠিক তারাও মনে করে যে আমরাই কেবলমাত্র হক, আমরাই কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল, এবং বাকি যত ইসলামের নামে দল রয়েছে তারা প্রত্যেকেই হলো দিকভ্রান্ত, পথভ্রষ্ট এবং গোমরা, জাহান্নামী। কিন্তু আসলে এটা দাবির ভিত্তিতে নয়। কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে এমন কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে অমুক দল বা এই বৈশিষ্ট্যের আলোকে যারা চলে, এই নীতির আলোকে যারা চলে, তারাই মূলত নাজাতপ্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, ইসলামের নামে অগণিত অসংখ্য দল, অগণিত অসংখ্য পথ, অগণিত অসংখ্য মত ছিল, আছে, থাকবে। দিন যত যাবে, কিয়ামত যত সন্নিকটে আসবে, ঠিক তত বেশি ইসলামের নামে বিভিন্ন দল আবির্ভাব ঘটবে, যারা নিজেদেরকে হক বলে দাবি করবে, নিজেদেরকে জান্নাতি নাজাতপ্রাপ্ত বলে দাবি করবে, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি। মুসনাদে আহমদের মধ্যে যদি দেখা যায় 4131 নম্বর হাদিস, 4131। এছাড়া সুনান আদ-দারিমি 201 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে খত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা রেখা টানলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা সহজ সরল রেখা টানলেন, দাগ টানলেন। আল্লাহ রাসূল সঠিক দল এবং বাতিল দল চিনানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছেন এবং পরীক্ষা করে সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছেন। অনেক হাদিস থেকে আমরা এমনটা জানতে পারি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল আমাদের সামনে একটা সহজ সরল রেখা টানলেন, দাগ টানলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এইভাবে আঁকাবাঁকা বেশ কিছু রেখা টানলেন এবং বাম দিকে বেশ কিছু আঁকাবাঁকা রেখা টানলেন। সঠিক রাস্তা কিন্তু, সোজা রাস্তা কিন্তু একটাই ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, সাহাবীদেরকে বলছেন, হাযিহি সুবুলুন, এই যে তোমরা রাস্তা দেখছো, এই প্রত্যেকটি কিন্তু রাস্তা। এই ডানে বামে যে আঁকাবাঁকা রাস্তা দেখছো, এই বামে যে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখছো, এই প্রত্যেকটি কিন্তু রাস্তা, একটি পথ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, আর এই প্রত্যেকটি রাস্তায় এক একটি করে শয়তান বসা রয়েছে। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল বলছেন যে এই যে রাস্তা দেখছো আঁকে বাঁকে বা ডানে বামে অনেক রাস্তা দেখা যাচ্ছে, এই প্রত্যেকটি রাস্তায় এক একটি করে শয়তান বসা রয়েছে। আর শয়তান কি করে? ইয়াদউ ইলাইহি, শয়তান প্রত্যেকটি তার নিজের দলের দিকে আহ্বান করে। আল্লাহ রাসূল বলছেন অত্যন্ত মারাত্মক কিন্তু একটা পরিস্থিতি। আল্লাহ রাসূল সহজ সরল রেখা টেনে বললেন যে এটা একটা রাস্তা, আর আঁকে বাঁকে ডানে বামে অনেক রাস্তা রেখা টেনে বলছেন যে এগুলো রাস্তা, কিন্তু প্রত্যেকটিতে শয়তান বসা আছে। এই শয়তান কি জিন শয়তান? জিন শয়তান নয়, এরা হলো মূলত আলেম শয়তান। প্রত্যেকেই নিজের দলের দিকে আহ্বান করে, প্রত্যেকেই তারা আলেম, কেউ জাহেল নয়। প্রত্যেকেই তারা নিজেকে আলেম দাবি করে, নিজেকে কেউ জাহেল দাবি করে না। তারা দলের রাস্তায় বসে রয়েছে মতো অবস্থায় তারা নিজ দলের দিকে আহ্বান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, সাহাবীরা মনে রেখো, এরপরে সূরা আনআম 153 নম্বর আয়াতটা উপস্থাপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে সহজ সরল রেখাটি দেখছো, এই রেখাটি হলো মূলত আমার পথ, আমার রাস্তা। এটাই হলো মূলত সিরাতে মুস্তাকিমের পথ, এটাই হলো সহজ সরল সঠিক পথ। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা মনে রেখো, এই পথেরই তোমরা অনুসরণ করো, এই পথ ব্যতি রেখে অন্য কোনো পথের, অন্য কোনো মতের অনুসরণ করিও না। এটা আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা নকল করে। তাহলে সহজ সরল সঠিক পথ কয়টি? একটি। আর ইসলামের নামে অগণিত অসংখ্য দল পথ থাকবেই, আর সেগুলোতে শয়তান বসা আছে। শয়তান, আল্লাহ রাসূল অপর হাদিসে বলছেন, তারা জাহান্নামের দরজায় অবস্থান করবে। তাদের পোশাক হবে আমাদের পোশাকের মতো, তাদের শরীরের চামড়া হবে, অবয়ব হবে আমাদের মতো, তারা কথা বলবে আমাদের মতো করেই, কিন্তু তাদের অন্তরটা হবে মূলত শয়তানের। আল্লাহ রাসূলের কথা বলছেন, তারা মূলত নামধারী আলেম, কিন্তু অন্তরটা মূলত শয়তানের অন্তর। তারা তাদের নিজের দলের দিকে আহ্বান করবে, অথচ আল্লাহ রাসূল সাবধান করে বললেন, এই কোন দলের অনুসরণ করিও না, একমাত্র এই যে সহজ সরল সঠিক পথ, এটাই হলো মূলত সিরাতে মুস্তাকিম। এই পথেরই তোমরা অনুসরণ করো, এই পথ ব্যতি রেখে অন্য কোনো পথের অনুসরণ করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, এ হাদিস থেকে এটা বোঝা যায় যে ইসলামের নামে অগণিত অসংখ্য দল থাকবে, অগণিত অসংখ্য মত পথ থাকবে, এবং সেই দলের দিকে আহ্বান করবে কিছু আলেম, কিছু দায়িত্বশীল কিছু ব্যক্তি, তারা নিজের দলের দিকে আহ্বান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যদি আপনি আমি লক্ষ্য করি, আজকে সকলে আলেম দাবি করে, অনেক আলেম আছে, অনেক মত অনেক পথের আলেম আছে, কিন্তু তারা মূলত আহ্বান করে, দাওয়াত দেয় জাহান্নামের দিকে, তারা সিরাতে মুস্তাকিমের দাওয়াত প্রদান করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার জীবনের সবচাইতে বড় ভয় তিনটি। তার একটা হলো পথভ্রষ্ট আলেম, তারা ইসলামের নামে, তারা দ্বীনের নামে মানুষকে ভ্রষ্টতার দাওয়াত দিবে, তারা মানুষকে ইসলাম থেকে বের করে গোমরাহির দাওয়াত দিবে, তারা সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটি আমি নবী মুহাম্মদ আমার জীবনের অন্যতম ভয়। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলি, এবার আসুন এই সহজ সরল এই রাস্তা চিনবেন কিভাবে, সঠিক দলের অন্তর্ভুক্ত আমরা কিভাবে হতে পারি, তাদের গুণাবলী বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল হাদওয়ান্না আলী বিন নাল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমার উম্মত অমুসলিম কাফের বেঈমানদের অনুসরণ করবে। লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা আতালা বানি ইসরাইল হাদওয়ান্না আলী বিন নাল, আমার উম্মতের মধ্যে তথা উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন কতকগুলো লোক বের হবে যারা মূলত অমুসলিম ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের অনুসরণ করবে। হাদওয়ান্না আলী বিন নাল, জুতার তল পিঠে এক পিঠ যেমন অপর পিঠের সঙ্গে মিলে যায়, এক পাট যেমন অপর পাটের সঙ্গে মিলে যায়, সামান্য কম বেশি হয় না, অনুরূপভাবে মুসলিমদের সন্তানরা কাফের বেঈমানদের অনুকরণ করবে ঠিক একইভাবে। তার মানে অনুসরণে কম বেশি হবে না, অনুসরণে কম বেশি তারা করবে না। অপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন হাতে হাতে অনুসরণ করবে, বিঘতে বিঘতে, মানে হুবহু অনুসরণ তারা করবে অমুসলিম কাফের বেঈমানদের। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপমা দিতে গিয়ে বলছেন ওয়া ইন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, বানি ইসরাইল তথা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান তারা বিভক্ত হয়েছিল মূলত ৭২টি দলে। আল্লাহ রাসূল বলছেন ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭২টি দলে, ৭১টি দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল ৭২টি দলে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭২টি ৭১টি দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে ৭২টি দলে। আর আমার উম্মত, অনেকে বলে যে অমুসলিমদের মাঝে বিভক্তি লক্ষ্য করা যাবে, জি না, এ হাদিস থেকে এটাই প্রমাণিত হয় আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মাঝে, মানে মুসলিমদের মাঝেই ৭৩টি দল হবে। এখান থেকে মুহাদ্দিসগণ বলেছেন যে ৭৩ বলতে আধিক্য বুঝিয়েছেন আল্লাহর নবী, মানে অগণিত অসংখ্য। আজকে যদি আপনি আমি লক্ষ্য করি সারা পৃথিবীর দিকে অগণিত অসংখ্য, শত শত নয়, প্রায় হাজার হাজার মুসলিমদের মাঝে দল উপদলে বিভক্ত আজকে মুসলিম উম্মাহ। তো আল্লাহ রাসূল বললেন আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি দল তারা যাবে জাহান্নামে, তবে একটি দল তারা জাহান্নামে যাবে না, তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষ্য, আল্লাহ রাসূলের বক্তব্য 2631 নম্বর হাদিস তিরমিজির মধ্যে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি দল, মুসলিমের মধ্যে যতগুলো দল হোক না কেন, তারা সকলেই জাহান্নামে যাবে, তবে একটি দল তারা জাহান্নামী নয়, তারা কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত দল, তারা কেবলমাত্র জান্নাতি দল, তারা হবে নাজাতপ্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী আচ্ছা বলেন তারা কারা? আল্লাহ রাসূল আপনি যে বললেন মুসলিমদের মাঝে অগণিত অসংখ্য দল হবে আর তারা প্রত্যেকে জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি মুক্তিপ্রাপ্ত, আচ্ছা বলেন তারা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মুসনাদে আহমদের মধ্যে এসেছে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের ওপরে রয়েছি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যেই নীতির ওপর, যেই মানহাজের ওপর রয়েছি, এই আকীদা, এই আদর্শ, এই মানহাজ ধারণ করে যারাই কিয়ামত যাবত চলবে তারাই মূলত জান্নাতি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করেন আল্লাহ রাসূল এখানে বললেন না যে যারা আহলে হাদিস তারাই মূলত জান্নাতি। আল্লাহ রাসূল এখানে বললেন না যে যারা মূলত কাদিয়ানি, যারা মূলত হানাফি, যারা মূলত হাম্বলি, যারা মূলত মালিকি, আল্লাহ রাসূল কোনো দলের নাম এখানে করলেন না। আল্লাহ রাসূল একটা বৈশিষ্ট্যের কথা বললেন, যারা জান্নাতি তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নীতির ওপর, আকীদা আদর্শের ওপর, মানহাজের ওপর অক্ষুণ্ণ থাকবে, টিকে থাকবে। এটাই হলো মূলত জান্নাতি দলের একটা অন্যতম পরিচয়, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নীতি আদর্শের ওপর
আপনার আমার আমলটা মিলিয়ে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সঙ্গে মিলে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে আকীদা পোষণ করতেন, যেই মানহাজের ওপরে চলতেন, আপনি আমি সেই আকীদা পোষণ করি কিনা, সেই মানহাজের ওপরে রয়েছে কিনা, এটা মূলত আপনার আমার দেখার বিষয়। যদি আপনি আমি সেই আকীদা মানহাজে থাকি তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত নামের ভিত্তিতে হবে না। আপনি আমি নামে পিঠে আহলে হাদিস লিখে দিলাম, আপনার আমার পরিচয় আমরা উচ্চস্বরে বলছি আমি সালাফি, আমি আহলুল হাদিস, কিন্তু আপনার আমার আকীদা আদর্শ আল্লাহর নবীর আকীদা আদর্শের সঙ্গে কোনো মিল নাই। আল্লাহ রাসূল সাহাবীরা যে নীতি আদর্শের ওপরে ছিলেন, সেই নীতি এবং আদর্শের ওপর আপনি যদি আমি যদি না থাকতে পারি, আপনার আমার নাম যতই সালাফি হোক, আহলুল হাদিস হোক, এতে আপনি আমি পরকালীন জীবনে নাজাত পেতে পারি না। সম্মানিত হাজিরিন, এজন্য নামে নয় আমল দিয়ে পরিচয় হবে। আমল দিয়ে পরিচয় দিতে হবে যে আপনি আমি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসারী এবং আমরা তাদের মূল ফলোয়ার, এটা আপনাকে আমাকে প্রমাণ করতে হবে। এটা একটা অন্যতম গুণাবলী, অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াস-সাবিকুনা আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত লোক যারা মূলত ঈমান আনয়নে অগ্রবর্তী, মুহাজির এবং আনসার আল্লাহর নবীর যারা সাহাবী ছিলেন এবং যারা তাদের একনিষ্ঠ অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে সন্তুষ্ট রয়েছেন। এটা একটা অন্যতম গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যারা একনিষ্ঠ চিত্তে আনসার এবং মুহাজির যারা ছিলেন, আল্লাহ রাসূল এবং তার পরবর্তী সাহাবী যারা ছিলেন, সাহাবীদের যাদের একনিষ্ঠভাবে অনুসরণ করে, জীবনের প্রতিটি স্টেপে, জীবনের প্রতিটি সেক্টরে, জীবনের প্রতিটি ধাপে, আপনার ব্যক্তিগত জীবন হতে পারে, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার A to Z পুরো জীবনটাই যদি আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আদর্শ নীতির ওপরে ঢেলে সাজাতে পারি, তাহলে আপনি আমি বা আপনার আমার ওপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলছেন, শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ জাতি হলো তারা বর্তমান আমার সময়ের, আল্লাহ রাসূল বলছেন আমার যুগের যারা, আমার যুগের যে সমস্ত কওম, যে সমস্ত ব্যক্তিবর্গ, আল্লাহ রাসূল এবং সাহাবী তারা হলেন সর্বোত্তম, তারা হলেন সর্বশ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এর পরবর্তী সাহাবী তাবেঈন তারা হলো মূলত আল্লাহর নিকট উত্তম বা আল্লাহর নিকট প্রিয়। তাহলে এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা সহজে বুঝতে পারি, একজন ব্যক্তিকে মুক্তিপ্রাপ্ত হতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, যাবতীয় দল, যাবতীয় মাযহাব, যাবতীয় মত, যাবতীয় মতামত সব পরিত্যাগ করে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সাহাবীদের একনিষ্ঠভাবে অনুকরণ করে চলতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলছেন, ইসলামটা অল্প কিছু সংখ্যক মানুষের নিকটে অপরিচিত অবস্থায় সীমাবদ্ধ ছিল, আবার এই ইসলামটা অল্প সংখ্যক মানুষের নিকটে ফিরে যাবে। এই ইসলাম অল্প সংখ্যক মানুষের মাঝে আবার ফিরে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তবে সুসংবাদ তাদের জন্য, জান্নাতের ঘোষণা তাদের জন্য যারা কেবলমাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কেবলমাত্র সেই অল্প সংখ্যক লোক। এমতো অবস্থায় সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আচ্ছা বলেন তারা কারা? আপনি যে বললেন সুসংবাদ প্রাপ্ত হবে তারা যারা সংখ্যায় অল্প বা ইসলামটা তাদের নিকটেই প্রত্যাবর্তন করবে, তাদের পরিচয়টা আপনি বলেন।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা হলো যখন আমার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে যখন অনেক বিষয়কে ধ্বংস করা হবে, অনেক তাওহীদকে বিলুপ্ত করে যখন শিরকের আস্থা স্থাপন করা হবে, যখন সুন্নাহকে বিদায় করে দিয়ে বিদআতের স্থাপন করা হবে, বিদআত চালু করা হবে, এমতো অবস্থায় আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারাই হলো একমাত্র সংস্কারপন্থী। তারা ওই সমস্ত মানুষকে আঙ্গুল দিয়ে দেখে দিবে, চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে দিবে, এটা হলো তাওহীদ, এটা হলো শিরক, এটা হলো বিদআত, এটা হলো সুন্নাত, এটা হলো জাল, এটা হলো জয়ীফ, এটা হলো আল্লাহর নবীর আমল, এটা সাহাবীদের আমল, আর এটা হলো বাতিল আমল। এইভাবে তারা মানুষের মাঝে সংস্কার করবে, তারাই হলো মূলত সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যদি আপনি আমি বিশ্লেষণ করি, একটু চিন্তা করি, আজকে অন্য কারো কাছে যেতে হবে না। আপনি সাধারণ একজন বাদামওয়ালাকে যদি জিজ্ঞাসা করেন, আজকে যদি আপনি একজন সাধারণ মূর্খ, একজন মুচিকে আপনি যদি জিজ্ঞাসা করেন, বর্তমানে মানুষের সামনে সংস্কারের কাজ কারা করছে? ইসলামী দল তো বাংলাদেশ সহকারে সারা বিশ্বে অগণিত অসংখ্য দল রয়েছে। তো এই দলগুলির মধ্যে সংস্কারের কাজ কারা করছে? কারা মানুষকে তাওহীদ এবং শিরকের পার্থক্য বোঝাচ্ছে? কারা মানুষকে আকীদা শিখাচ্ছে? কারা মানুষকে তাওহীদ শিখাচ্ছে? কারা মানুষকে বিদআত এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করে দিচ্ছে? এই জিজ্ঞাসা যদি আপনি করেন, একজন সাধারণ মানুষও উত্তর দিবে যে এই কাজটা মূলত যতগুলো ইসলামী দল রয়েছে তাদের মধ্য থেকে আহলুল হাদিস তারাই এই সংস্কারের কাজটা করে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন, আহলুল হাদিস যারা, তারাই হলো মূলত সংস্কারপন্থী। আমি এখানে বলছি না যে আহলুল হাদিস, এদেরকে আমি হাইলাইটস করছি না। আমি বললাম যে সংস্কারপন্থী, এটা যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আজকে কারা সংস্কারপন্থী, সংস্কারের কাজ কারা করছে, আজকে সংস্কারের কাজ করছে একমাত্র যারা আহলুল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, তাহলে নাজাতপ্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য আমরা এখানে আরেকটি পেলাম, যে তারা হবে সংস্কারপন্থী, তারা মূলত সংস্কারের জন্য কাজ করবে, এটা একটি বিষয়। এবার আসেন, আমি আর আলোচনা দীর্ঘ না করে কয়েকটি হাদিস উপস্থাপন করে আমি বেশ কিছু সালাফদের কল এবং বেশ কিছু পুরানো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা সাওবান থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মাহ যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল, তারা হকের ওপরে বিজয়ী থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত পর্যন্ত একটা দল আমার উম্মতের মধ্যে, তারা হকের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে। বিরোধীরা, তারা বাতিলরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমতো অবস্থায় ঠিক কিয়ামত চলে আসবে। অহুম কাযালিক, তারা ঠিক পূর্বের অবস্থায়, তারা ঠিক ওইভাবেই থেকে যাবে। তাদের বাতিলপন্থীরা, তাদের বিরুদ্ধাচারীরা তাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি আমি যদি লক্ষ্য করি, তাহলে সেই দলটিকে বা তারা কারা, যাদের পরিচয় আল্লাহ রাসূল বলেছেন তারা হবে হকপন্থী, কিয়ামত পর্যন্ত যারা টিকে থাকবে। তাদের যতই আপনার ব্রিটিশ বেনিয়া বলেন, যতই তাগুত শক্তি বলেন, যতই পীর পূজারি মাজার পূজারি বলেন, যতই হিন্দু জমিদারদের সেই দালালরা বলেন, যারাই বলেন না কেন, তাদের বিরুদ্ধে অপশক্তি প্রয়োগ করে তাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তারাই মূলত কিয়ামত যাবত টিকে থাকবে। এই হাদিসের আলোকে যখন জিজ্ঞাসা করা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে বলা হলো যে আচ্ছা বলেন তারা কারা? আল্লাহ রাসূলের হাদিস থেকে যেটা বোঝা যায় যে তারা কিয়ামত যাবত টিকে থাকবে, একটা হকপন্থী দল, তাদের পরিচয়টা আপনি বলুন। তখন তিনি বললেন, হুম আসহাবুল হাদিস, তারা হলো মূলত আহলুল হাদিসগণ। বলি সুবহানাল্লাহ, তারা আহলে হাদিস। তিনিও কথা বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি একই উত্তর দিয়েছিলেন, ইয়ানি আহলাল হাদিস, তারা হলেন আহলুল হাদিস। এ কথা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আজকে আমরা অনেকেই বড় পীর আখ্যায়িত করে থাকি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত একজন বিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। তার বুনিয়াতুত তালেবিন খুলেন, মিশরীয় ছাপা প্রথম খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে যখন তাকে জিজ্ঞাসা করা হলো এ হাদিসের আলোকে নাজি ফেরকা কারা, তাদের পরিচয় বলেন, মুক্তিপ্রাপ্ত দল কারা, কারা পরকালীন জীবনে জান্নাতি হবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত যাবত একটি দল হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, তাদের পরিচয়টি আপনি বলেন। তখন তিনি বলেছিলেন, ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি লা ইসমুন লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন। এরপরে তিনি বলছেন, নিশ্চয় আহলে ফিরকা হলো, নিশ্চয় ফিরকায়ে নাজিয়া হলো যারা হলো মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত তারাই হলো মূলত হকপন্থী, তারাই হলো মূলত মুক্তিপ্রাপ্ত দল। এরপরে তিনি বলছেন, ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি লা ইসমুন ইল্লা ইসমুন ওয়াহিদুন, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের ভিন্ন কোনো নাম নাই, একটি নাম ব্যতীত, আর সেই নামটাই হলো মূলত আহলুল হাদিস বলি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন, আজকে যারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার অনুসারী দাবি করে, যারা আহলুল হাদিসদেরকে গালিগালাজ করে, তাদের এই হাদিস জেনে রাখা উচিত, এই কওল জেনে রাখা উচিত, ইতিহাস জানা উচিত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন নাজি ফিরকার পরিচয় তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় নেই একটি পরিচয় ব্যতীত, আর সেই পরিচয়টা হলো মূলত আহলুল হাদিস। সম্মানিত হাজিরিন, এরপরে আরও অগণিত অসংখ্য বিদ্বানদের কল নকল করা যায়, সময় যেহেতু স্বল্প আমি আর দীর্ঘ করছি না এই বিষয়গুলোতে। অতএব আপনাকে আমাকে এখান থেকে বুঝতে হবে পূর্ববর্তী বিদ্বান তারা এভাবে পরিচয় ব্যক্ত করেছেন। আজকে বলা হয় আহলে হাদিসরা মূলত ইংরেজদের দালাল, বলে না? আহলে হাদিসরা মূলত ইংরেজদের পৃষ্ঠপোষক, ইংরেজ ব্রিটিশ বেনিয়াদের অনুসারী পা চাটা গোলাম। আজকে অনেকে এমন কথা বলে থাকে, তাদের ইতিহাস জানা উচিত। আজকে অনেকে বলে আহলে হাদিস এই পরিভাষাটা মূলত 200 বছর আগে ছিল না। আহলে হাদিস পরিভাষা কতদিন আগে ছিল না? 200 বছর আগে ছিল না। 200 বছর থেকে মূলত আহলে হাদিস পরিভাষাটা শোনা যায় বা উৎপত্তি হয়েছে। আজকে এমন অহেতুক ফালতু কথা অনেকে বলে, তাদের ইতিহাস জানা উচিত, একটু পড়াশোনা করা উচিত। আমরা যারা তিরমিজি পড়েছি, তিরমিজি যারা পড়েছেন, আমরা যারা পড়েছি, আমরা বলতে পারবো তিরমিজিতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি জন্ম কত সালে? 209 হিজরিতে জন্ম, মৃত্যু হলো 279 হিজরিতে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আমার যদি ভুল না হয় তাহলে জন্ম মৃত্যু সাল এটাই। তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি যখন তিরমিজিতে হাদিস নিয়ে এসেছেন, অনেক হাদিস, অগণিত অসংখ্য জায়গায় তিনি হাদিস বর্ণনা করার পর তিনি হাদিসের ক্ষেত্রে বলেছেন হাদা আসাহু ইনদা আহলিল হাদিস। তিনি বলেছেন এই হাদিসটা আহলুল হাদিসদের নিকট অধিকতর বিশুদ্ধ। সুবহানাল্লাহ। এই হাদিসটা আহলুল হাদিসদের নিকট প্রিয়, বিশুদ্ধ, অধিক বিশুদ্ধ ছিল, সহিহ ছিল। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই পরিভাষাটা নতুন এই কথা নয়। আজ থেকে প্রায় 1200 বছর আগে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তার এই জামে তিরমিজির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন এই হাদিসগুলো বা আহলে হাদিস পরিভাষাটা একাধিক জায়গায় নিয়ে এসেছেন। তার মানে আহলে হাদিস এই শব্দটা নতুন ব্যবহার করা হয় বা 200 বছর আগের উৎপত্তি কথা নয়। এটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জামে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি আমরা বলি ইমাম তিরমিজি তিনিও মিথ্যা কথা বলেছেন, তাহলে আপনারা তিরমিজি পড়ানো বন্ধ করে দেন। তিরমিজি আমরা পড়াচ্ছি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির, তার তিরমিজি পড়াচ্ছি, তিনি তিরমিজির মধ্যে কথা বলেছেন, তিনি অবশ্যই সত্যবাদী। তাহলে এই কথা আপনার আমার মেনে নিতে কোনো বাধা নেই যে আহলে হাদিস এই পরিভাষাটা 200 বছর আগের ছিল না। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি আমি যদি আরও ফিরে যাই,
পরবর্তীতে যদি চলে আসি সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন আর সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তাদের নেতা সহকারে আহ্বান করা হবে। আল্লাহ বলছেন প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি দলকে, কওমকে কিয়ামতের দিন তাদের নেতা সহকারে আহ্বান করা হবে, যে তোমাদের নেতাকে ছিল নিয়ে আসো, তোমাদের নেতাকে ছিল তাদেরকে নিয়ে হাজির করো। এই কথা যখন বলা হবে, এমতো অবস্থায় এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি নিজের কথা বলছেন, এ কথা নয়, তার জন্ম হলো 701 হিজরি, মৃত্যু হলো 774 হিজরি। তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ক্বালা বাদুস সালাফ, সালাফদের মধ্যে অনেকেই এ কথা বলতেন। 701 হিজরিতে জন্মগ্রহণ করা বিশিষ্ট বিদ্বান, তিনি নিজের কথা বলছেন, এ কথা নয়। ইবনে কাসির নিজের কথা বলছেন, এ কথা নয়, তিনি বলছেন সালাফদের, পূর্ববর্তী বিদ্বানদের অনেকেই এই কথাটা বলতেন। কি বলতেন? হাযা আকবারু সারফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসদের সবচাইতে বড় গৌরবের এবং সবচাইতে বড় মর্যাদার বিষয় হলো বিচারের দিন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ নেতা সহকারে আহ্বান করবেন, ওই দিন আহলে হাদিসদের নেতা হবেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি বলছেন ব্রিটিশরা মূলত আহলে হাদিস নামকরণ করেছে, ইংরেজরা মূলত নামকরণ করেছে আহলে হাদিস। তাহলে 701 হিজরিতে জন্মগ্রহণ করেছেন হাফেজ ইবনে কাসির, তিনি হিন্দুস্তানিও ছিলেন না, তিনি ব্রিটিশ ইংরেজদের 5 আটা গোলামও ছিলেন না। কোথায় ছিল তার সময় ইংরেজ বেনিয়া? অথচ তিনি বলছেন আজ থেকে প্রায় 700 বছর আগের কথা, তিনি বলছেন যে আমার পূর্বে বেশ কিছু সালাফরাই কথা বলতেন, আহলে হাদিসদের বিচারের ময়দানে বড় সৌভাগ্যের এবং গৌরবের বিষয়, তাদের নেতা হবেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আহলুল হাদিস এই পরিভাষাটা নতুন কিছু নয়। আহলুল হাদিস তারা নির্দিষ্ট কোনো ব্যক্তির, নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসারী নয়, তারা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথের অনুসারী। সম্মানিত হাজিরিন, আসুন এরপরে আমরা যদি বাংলাদেশের ইতিহাস বলি, আমরা যদি বাংলাদেশের ইতিহাস বর্ণনা করি, আপনারা অনেকে ফরায়েজি আন্দোলনের নাম শুনেছেন। ফরায়েজি আন্দোলনের নাম অনেকে শুনেছেন, যার প্রবক্তা ছিল হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ তার আপনি জীবনী ঘাটেন। হাজী শরীয়তুল্লাহ যখন হজের জন্য মক্কায় সফর করলেন, এমতো অবস্থায় তিনি হজে গিয়ে দেখলেন মক্কার যেই ইসলাম আমাদের বাংলাদেশের ইসলাম সেটা অনেক উল্টা। মক্কার ইসলামের সঙ্গে আমাদের বাংলাদেশের ইসলাম বা আমাদের নিজ দেশের ইসলামের অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। এমতো অবস্থায় হাজী শরীয়তুল্লাহ দেশে ফিরে এসে তিনি সেখান থেকে জ্ঞান হাসিল করে আকীদা তাওহীদ শিখে এসে তিনি বিদআত এবং সুন্নাতের পার্থক্য বুঝে এসে তিনি তার নিজ দেশে, তার নিজ জন্মভূমি শরীয়তপুর, ফরিদপুরে এবং পার্শ্ববর্তী বেশ কিছু জেলাতে তিনি ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন। এই ফরায়েজি আন্দোলন যখন তিনি গড়ে তুললেন, মানুষ যখন সুন্নাত নিয়ে টানাটানি করত, মানুষ সুন্নাতকে অগ্রাধিকার দিত, প্রায়োরিটি দিত, মানুষ ফরজ নিয়ে ব্যতিব্যস্ত থাকতো না, মানুষ যখন ফরজ থেকে দূরে থাকতো, ঠিক এমতো অবস্থায় হাজী শরীয়তুল্লাহ তিনি এই ফরজের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরে তিনি ফরায়েজি আন্দোলন শুরু করলেন। এরপরে যারা আপনারা ইতিহাস পড়েছেন আপনারা আরও জানেন, তৎকালীন সময়ে এই বাংলার জমিনে হিন্দু জমিদাররা যারা শাসন করত, তৎকালীন যুগে বাংলার দেশে এই সোনার বাংলায় মুসলিমরা গরু জবেহ করতে পারতো না কুরবানির দিনে। হিন্দু জমিদাররা বাধা দিত, নির্যাতন করত, জুলুম করত যখন প্রকাশ্যে কোনো মুসলিম গরু কুরবানি করত বা জবেহ করত। এমনকি কোনো মুসলিম যখন দাড়ি রাখত, এই দাড়ি রাখতে গেলে তাকে ট্যাক্স প্রদান করতে হতো হিন্দু জমিদার জোদ্দারদের। এমনকি যারা পর্দা করত, এমনকি মসজিদ নির্মাণ করার জন্য হিন্দু জমিদার জোরদার তাদেরকে ট্যাক্স প্রদান করতে হতো। এমতো অবস্থায় মাদ্রাসা তারা নির্মাণ করতে পারতো না, দ্বীনি ইলম চর্চার কোনো ব্যবস্থা
সেই সময়তে ছিল না। এমতো অবস্থায় হাজী শরীয়তুল্লাহ এই হিন্দু দালালদের বিরুদ্ধে ফরায়েজি আন্দোলন গড়ে তোলেন এবং তার পরবর্তীতে মহসিন মোহাম্মদ দুদুমিয়া তিনি এই ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যারা উভয়ে ছিলেন আহলুল হাদিস। তারা উভয়ে ছিলেন আহলুল হাদিস। আহলুল হাদিসরাই বাংলার জমিনে ভেসে এসেছে। 100 বছর 200 বছর আগে এসেছে কথা নয়। আপনি যদি মীর নিসার আলী তিতুমিরের ইতিহাস জানেন, মীর নিসার আলী তিতুমির যিনি বাঁশের কেল্লা আন্দোলন করেছিলেন, মীর নিসার আলী তিতুমির যার একজন খাদেম ছিল, শিষ্য ছিল, যার সেনাপতি ছিল গোলাম মাসুম। এই গোলাম মাসুমের ইতিহাস অনেকেই জেনে থাকবেন। গোলাম মাসুমকে তৎকালীন যুগে ব্রিটিশরা, ইংরেজ বেনিয়ারা তাকে গ্রেফতার করে ধরে নিয়ে গিয়ে তাকে জোর জুলুম করে তাকে বলল যে তুমি ইংরেজদের কোর্টে গিয়ে সাক্ষ্য দিবে যে আমরা ইংরেজদের সাথে নাই। গোলাম মাসুমকে বলা হচ্ছে যে তুমি জাস্ট একটু সাক্ষ্য দিবা আমি ইংরেজদের সাথে নাই, ইংরেজদের থেকে আমি পৃথক, ইংরেজদের বিপক্ষে আমি নই, আমি ইংরেজদের পক্ষে, এই কথাটুকু তুমি কোর্টে গিয়ে সাক্ষ্য দিবা। এই কথা যখন গোলাম মাসুমকে বলা হলো, এমতো অবস্থায় মীর নিসার আলী তিতুমির তার শিষ্য, তার সেনাপতি মাসুম, গোলাম মাসুম তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে আমার উস্তাদ, আমার নেতা, আমি যাকে অনুসরণ করতাম মীর নিসার আলী তিতুমির, তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইসলামের জন্য, ইসলামের পক্ষে অবস্থান করতে গিয়ে তার জান কুরবান করেছেন। অতএব আমি গোলাম মাসুম, আমি সেই মীর নিসার আলী তিতুমিরের সেনাপতি, আমি তার শিষ্য, আমি তার অনুসারী হয়ে তোমাদেরকে বলি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ফাঁসির কাস্টে ঝুলতে আছি, কিন্তু এই ব্রিটিশ বেনিয়াদের নিকট আমি তাদের পায়ের নিকট মাথা নত করতে রাজি নই। কে বলেছিল? গোলাম মাসুম বলেছিল। গোলাম মাসুমের জীবনী পড়েন, তিনিও একজন আহলে হাদিস ছিলেন। মীর নিসার আলী তিতুমির তিনিও আহলে হাদিস পরিবার ছিলেন। হাজী শরীয়তুল্লাহ তিনি হানাফি মাযহাবের ছিলেন, পরে হজ করে আসার পর তিনি সহিহ আকীদা গ্রহণ করে তিনিও আহলে হাদিস হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, অতএব আজকে আমরা যারা না জেনে, আজকে আমরা বিদ্বেষমূলকভাবে, আজকে আমরা পড়াশোনা না করে, আজকে আমরা যারা নির্দ্বিধায় উচ্চ স্বরে বলে বেড়াচ্ছি আহলে হাদিসরা মূলত 200 বছর আগে এসেছে, আহলে হাদিসরা মূলত ইংরেজদের পা চাটা গোলাম, আহলে হাদিসরা মূলত ব্রিটিশ বেনিয়া হিন্দু জমিদারদের পা চেটে এসেছে, তাদের এই ইতিহাস জানা উচিত। এমতো অবস্থায় গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়েছে, এমতো অবস্থায় গোলাম মাসুম ওই ইংরেজদের নিকটে মাথা নত করেননি, তিনিও ছিলেন আহলে হাদিস। সম্মানিত হাজিরিন, এরপরে এভাবে বলতে গেলে অনেক অনেক ঘটনা উপস্থাপন করা যায়, ইতিহাস আছে, আমি আলোচনা দীর্ঘ করছি না। এরপরে ছোট্ট একটা বইয়ের কথা বলি, যে বইটা আপনারা হয়তো অনেকে পড়ে থাকবেন, ভারতীয় উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস, রাজেশ কুমার বা এরকম একজন হিন্দু লেখকের বই, ভারতীয় উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস। সেই বইয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, অনেক পুরাতন একটা বই, সেই বইয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন 1850 থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 13 বছরে ইংরেজ এবং ব্রিটিশরা উহাবিদের বিরুদ্ধে এই 13 বছরে 60,000 সৈন্য নিয়ে মোট 20,000 অভিযান পরিচালনা করেন। কাদের বিরুদ্ধে? ওহাবিদের বিরুদ্ধে। আজকে কাদেরকে ওহাবি বলা হয়? আজকে আহলে হাদিসদেরকে ওহাবি বলে গাল দেওয়া হয় না, গালি দেওয়া হয়। একজন হিন্দু লেখক তিনি বলছেন ইংরেজ বেনিয়ারা 60,000 সৈন্য নিয়ে 13 বছরে মোট 20টি অভিযান পরিচালনা করেন। আচ্ছা, তারা যদি ইংরেজদের পাচাটা গোলামি হবে, তাহলে কেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন? ওহাবিদের বিরুদ্ধে কেন তারা অভিযান পরিচালনা করলো? সম্মানিত হাজিরিন, এরপরে আসুন, আজকে আমরা অনেকেই জানি সিপাহী বিপ্লব, সিপাহী আন্দোলন, এই আন্দোলনের নাম আমরা অনেকেই জানি। 1857 সম্ভবত 1857 সিপাহী বিপ্লব। এই সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছিল, এটা মুসলিম এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে এই সিপাহী বিপ্লব যে বৈধ, এই সিপাহী বিপ্লব যে বৈধ, এর পক্ষে 14 জন আলেমের স্বাক্ষর তারা নিয়েছিলেন। তৎকালীন মুসলিম যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা বৈধ, এ মর্মে স্বাক্ষর নিয়েছিলেন 14 জন আলেমের। তার মধ্যে সর্বপ্রথম যিনি ওই স্বাক্ষর করেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা যাবে, এই ফতোয়া যিনি দিয়েছিলেন,
এবং সর্বপ্রথম যিনি স্বাক্ষর করেছিলেন সারা পৃথিবীর স্বনামধন্য বিদ্বান, সারা পৃথিবীর লক্ষ লক্ষ আলেমের যিনি উস্তাদ ছিলেন, সারা ভারত উপমহাদেশ নয় সারা পৃথিবীর বুকে যিনি আহলুল হাদিসদের অন্যতম মাথার তাজ ছিলেন, যিনি শাইখুল আরব আল আজম, যিনি মুহাদ্দিস দেহলভী নজির হোসেন দেহলভী রহমতুল্লাহি আলাই, তিনি সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন মুসলিমদের পক্ষে যে এই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে বলা হয় যে আহলে হাদিসদের দালাল, ইয়াহুদিদের দালাল। আশ্চর্য ব্যাপার, আপনি কাদের বলেন? ইতিহাস জানেন, পড়াশোনা করে বলেন, নতুবা আপনার এই প্রত্যেকটি জবানের জবাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দিতে হবে। যারা আজকে বলছেন ইয়াহুদি খ্রিস্টানদের দালাল, ইংরেজদের পাঁচাটা গোলাম, ইতিহাস জানা উচিত। মিয়া নজির হোসেন দেহলভী রহমতুল্লাহি আলাই তিনি সর্বপ্রথম সই দিয়েছিলেন মুসলিমদের পক্ষে। 14 জন আলেমের সর্বপ্রথম যার সইটা ছিল, স্বাক্ষরটা যার ছিল, তিনি ছিলেন মিয়া নজির হোসেন দেহলভী রহমতুল্লাহি আলাই। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আর দীর্ঘ না করি। অতএব বলছিলাম আহলুল হাদিস এরা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একনিষ্ঠ অনুসারী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের একনিষ্ঠ অনুসারী, যারা কোনো আলেম, নির্দিষ্ট কোনো শায়েখ, নির্দিষ্ট কোনো মাযহাব, নির্দিষ্ট কোনো পীর, কোনো বুজুর্গের অন্ধ অনুসরণ করে না, তারাই মূলত আহলে হাদিস, যাদের বৈশিষ্ট্যগুলো আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে জাজ্জল্যভাবে আমরা এর প্রমাণটা বহন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এজন্য বলুন, আসুন আর আলোচনা দীর্ঘ নয়, আমি কয়েকটি বিষয় বলবো, কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করি। দেখুন, আজকে অনেকেই, আমি মাযহাব বা কাউকে নিয়ে কটাক্ষ করছি কথা নয়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আমরা আজকে তার অনুসারী বলে দাবি করি। আজকে আমরা অনেকে মালিকি বলে নিজেকে পরিচয় দেই, আজকে আমরা অনেকে শাফিঈ বলে নিজেকে পরিচয় দেই, কিন্তু 4 ইমামের কোনো ইমামই নিজের অন্ধ অনুসরণ করার জন্য বলে যান না, এটা আমরা সকলেই জানি। কেউ বলেন নাই যে তোমরা কোরআন হাদিস পেলে সে কোরআন হাদিসকে লাথি মেরে দিয়ে আমার মাযহাবকে অনুসরণ করো, আমার মতের অনুসরণ করো। এ কথা ইমাম আবু হানিফা বলেন নাই, ইমাম মালিকও বলেন নাই, ইমাম শাফিঈ বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা কোনো জনাই এ কথা বলেন নাই। আপনি আমি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তার বক্তব্যগুলো যদি আপনি আমি লক্ষ্য করি, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে যার মৃত্যু, তিনি বলছেন প্রসিদ্ধ একটা কওল, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা বিশুদ্ধ কোনো হাদিস পাবে মনে রাখবা সেটাই হলো আমার মাযহাব। আমরা আজকে বলছি যে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, এ হাদিসটা সহিহ, এ হাদিসটা জয়ীফ, এটা আজকে আহলুল হাদিস বলছেন, এ কথা নয়। আজ থেকে বহু বছর পূর্বে 80 হিজরিতে যার জন্ম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, যাকে আমরা আজকে অনেকে মাথার তাজ মনে করে, আজকে আমরা আল্লাহ রাসূলের হাদিসকে তোয়াক্কা না করে যার আমরা অন্ধ তাকলিদ নিয়ে পড়ে আছি, তিনিও এই কথা বলেন নাই আমার তাকলিদ তোমরা করো। তিনিও বলছেন যখন হাদিস পরিষ্কার হয়ে যাবে এটা আল্লাহর নবীর হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, মনে রাখবে ওটাই হলো আমি আবু হানিফা আমার মাযহাব, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাদনাহু, কোনো ব্যক্তির জন্য হালাল নয়, বৈধ নয় আমার কোনো কথা দিয়ে দলিল গ্রহণ করা। ইমাম আবু হানিফা বলছেন কোনো ব্যক্তির জন্য হালাল নয়, বৈধ নয় আমার কথা দিয়ে দলিল গ্রহণ করা। আমাদের কোনো কথাকে দলিল মনে করা কোনো ব্যক্তির জন্য হালাল নয়, বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না জানে যে এই কথাটা, এই দলিলটা আমরা কোথায় থেকে গ্রহণ করেছি। যদি কোরআন সুন্নাহ থেকে হয় আলহামদুলিল্লাহ, আমার কথাও মানা যাবে। কোরআন সুন্নাহর সঙ্গে যদি সাংঘর্ষিক হয় আমার কথার 5 পয়সাও দাম নেই, এবং আমার কথা দিয়ে ফতোয়া নেওয়া, ফতোয়া দেওয়া কোনো ব্যক্তির জন্য হালাল নয়, ইমাম আবু হানিফা বলে গেছেন। এরপরে আপনি আমি যদি লক্ষ্য করি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। তিনি একাধিক জায়গাতে বলেছেন ঠিক একই কথা। তিনি বলছেন ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি একজন মানুষ মাত্র, আমি আল্লাহর ফেরেশতা নই, আমি মানুষ। তিনি বলছেন উখতিউ উসিবু, আমি ভুল করি আবার অনেক ক্ষেত্রে ঠিকও করি।
আমার ভুল আছে, আমার ঠিকও আছে। এরপরে তিনি বলছেন ফানদুরু ফির রাই, অতএব তোমরা আমার মতামতকে তোমরা জাস্টিফাই করো, তদন্ত করো। এটা ইমাম মালিক বলছেন, আমার কথাকে, আমার বক্তব্যকে তোমরা তদন্ত করে দেখো। এরপরে তিনি বলছেন ফাইন ওয়াফাকা কিতাবা ও সুন্নাহ ফাখুযুহু, যদি সেটা কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলে যায় সেটাকে তোমরা অকপটে গ্রহণ করো, সেটাকে মেনে নাও। আর যদি দেখো যে এটা কোরআন সুন্নাহর সঙ্গে মিলে না, আমি বলেছি ঠিকই কিন্তু কোরআন সুন্নাতের কোনো দলিল নাই, আমার কথার 5 পয়সা দাম নাই, আমার কথাকে তোমরা পরিত্যাগ করো। এ কথা ইমাম মালিকও বলেছেন। আপনি যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যদি তার কথা বলেন, 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে যার মৃত্যু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস। তিনি বলছেন যখন কোনো কথা, আমার কোনো কথা দেখবে হাদিসের পরিপন্থী, আমি কোনো কথা বলেছি যেটা হাদিসের সঙ্গে মিলে নাই, ফা'মালু বিল হাদিস, তাহলে তোমরা হাদিসের ওপরে আমল করো, হাদিসের ওপরেই আমল করো। আর আমি যেই কথাটা বলেছি হাদিসের বহির্ভূত, আমার ওই কথাটাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে নিক্ষেপ করো। এই কথা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেছেন। এরপরে আপনি যদি বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 164 হিজরিতে জন্ম, 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে যার মৃত্যু, তিনি বলছেন দুনিয়ার মানুষ শোনো, লা তুকাল্লিদনি, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, ওয়ালা তুকাল্লিদান্না শাফিয়ান মালিকান, তোমরা ইমাম শাফিঈ ইমাম মালিকের অন্ধ অনুসরণ করিও না, ওয়ালা আউজাঈয়ু, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি তারও অন্ধ অনুসরণ করিও না, ওয়া নাখঈয়ু, তোমরা ইমাম নাখঈ তারও অন্ধ অনুসরণ করো না। এরপরে তিনি বলছেন খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়া সুন্নাহ, অর্থাৎ এরপরে তিনি বলছেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এমনকি ইমাম মালিক, এমনকি ইমাম নাখঈ, এমনকি ইমাম আউজাঈ, তারা যেখান থেকে দলিল গ্রহণ করেছে অর্থাৎ কিতাব এবং সুন্নাহ থেকে, তোমরা ওই কিতাব এবং সুন্নাহকেই দলিলের উপযুক্ত মনে করো, সেখান থেকে দলিল নাও। কোথায় থেকে দলিল নেবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন কোরআন সুন্নাহ থেকে। আমার কথার দাম নাই যদি সেটা কোরআন সুন্নাহর সঙ্গে না মিলে। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে লক্ষ্য করুন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, কোন ইমাম কোরআন সুন্নাহর বাইরে ছিলেন না। প্রত্যেকটি ইমাম তারা কোরআন সুন্নাহর এবং আল্লাহ রাসূলের একনিষ্ঠ অনুসারী ছিলেন বলি আলহামদুলিল্লাহ। কেউ বলেননি যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো, একনিষ্ঠভাবে একটি মাযহাবকে অনুসরণ করো, এ কথা কেউ বলেন না। 241 হিজরির মধ্যেই ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেছেন। 80 হিজরিতে সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম। 80 হিজরি থেকে 241 হিজরি পর্যন্ত কোনো ইমাম ছিলেন না, 4 ইমাম বিদ্যমান 241 হিজরি পর্যন্ত। এরপরে তারা যখন চলে গেছেন, পরবর্তীতে এসে প্রায় 400 শতাব্দীর পরে এই মাযহাব আজকে আমরা আবিষ্কার করেছি, ইমামদের নামে মাযহাব আবিষ্কার করেছি। তারা কেউ হাদিসের বাইরে ছিলেন না, তারা কেউ বলেননি যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো। হুজ্জাতুল্লাহিল বালেগা খুলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ডের মধ্যে 152 থেকে 53 পৃষ্ঠার মধ্যে খুললে দেখতে পাবেন। তিনি বলছেন 4th শতাব্দীর পূর্বে তিনি বলছেন ইলাম, হে পাঠক জেনে রাখো, আন্নান নাসা কানু কাবলা মিয়াতির রাবিয়া গায়রা মুজমাইন্না আলা তাকলিদিল খালিস লি মাযহাবিন ওয়াহিদ বিআইনি। তিনি বলছেন 4th শতাব্দীর পূর্বে, 4th শতাব্দীর পর্যন্ত, 4th শতাব্দীর পূর্বে কোনো মাযহাব, কোনো ব্যক্তি নির্দিষ্ট একটি মাযহাব এবং একজন ইমামের অন্ধ অনুসারী ছিলেন না 4th শতাব্দীর পূর্বে। তাহলে 4th শতাব্দীর পর থেকে আমরা এই মাযহাবটা প্রতিষ্ঠা করেছি। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন সময় অতীব স্বল্প, আমরা আলোচনা দীর্ঘ না করে উদাত্ত আহ্বান জানাই। আমরা আহলুল হাদিস যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, যারা কোনো ইমাম, কোনো মাযহাব, কোনো মতের দিকে আহ্বান করে না,
তারা আপনাকে বলে যে আপনি সব কিছু ছেড়ে আপনি কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করেন। আপনার পরিচয় হানাফি হতে পারে, আপনি শাফিঈ হতে পারেন, আপনি হাম্বলি হতে পারেন, আপনি মালিকি হতে পারেন, আপনি যেই মতের যেই মাযহাবের হন না কেন, আপনি বলেন আমি কোরআন এবং আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস পেলে আমি আমার ইমামকে, আমি আমার মাযহাবের ইমামকে আমি অনুসরণ করি না, আমি ডাইরেক্ট আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসকে অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে আল্লাহ রসুল, সাহাবী, তাবেঈ এবং পূর্ববর্তী সালাফ যেই পথে চলেছেন সেই পথের অনুসারী হয়ে আমাদেরকে মুক্তিপ্রাপ্ত হিসেবে, জান্নাতি হিসেবে আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন নামে নয়, আমরা আমল দিয়ে, আমরা আখলাক দিয়ে, আমরা তাওহীদ দিয়ে, আকীদা দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের আমল দিয়ে যেন আমরা প্রমাণ করতে পারি আমরা মুক্তিপ্রাপ্ত, আমরাই নাজাতপ্রাপ্ত। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া লা যিকরুল্লাহ তাআলা।